এই সব থেকে বেশি কাজের জিনিস সেটা হচ্ছে এই যে টায়ার ইনফ্লেটার। সমস্ত কিছু আমি দেখো এই প্যাকিং কিউব নিয়েছি, এই প্যাকিং কিউবের মধ্যে এই যে দেখো খুব ইজি হয়। আইনক্সের ট্যাঙ্ক ব্যাগ 100% ওয়াটারপ্রুফ, যেটার মধ্যে কিন্তু যথেষ্ট অ্যাম্পেল অ্যামাউন্ট অফ জায়গা রয়েছে। যা বর্ষাকাল থাকুক, শীতকাল থাকুক, যে কালই থাকুক, এইটা আমি ট্রিপে সবসময় ইউজ করি। সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার। আমি যা যা ভেবেছি সেগুলো যদি ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারি, তোমাদের ট্রিপটা কিন্তু দারুণ লাগবে। এখন হচ্ছে ঠিক বিকাল 5টা। আমার বাবু ঘুম থেকে উঠেছে। কালকে সকালে আছে আমাদের বেরোনো, ও তো বুঝতে পারছে না কালকে ওর সাথে আমার দেখা হবে না, আবার পরশু দিনও দেখা হবে না, দুদিন পরে দেখা হবে। দেখেছো কত খুশি, জাস্ট ফ্রেশ ঘুম হয়েছে তো ওই জন্য একদম ঘুম থেকে উঠে পুরো খুশি। কালকে তো আমরা ভিডিও কলে দেখবো বাবু। হ্যাঁ হ্যাঁ, তাতা করে তো তাতা তাতা তাতা, দুহাত দিয়ে তাতা করছে। তো যাই হোক চলো, কারণ লাগেজ গোছানোর পার্টটা কিন্তু আমার এখন বাকি। লাগেজ গোছানো বাকি, চেনটাকে পরিষ্কার করতে হবে, চেন লিউব করতে হবে, গাড়িটাকে পরিষ্কার করতে হবে, প্রচুর কাজ রয়েছে। একটা একটা করে সবকিছু করি। সবার আগে যাই হচ্ছে চেনটা লিউব করতে, চেনটা লিউব করে আসি, দেন আমার লাগেজটা গোছাবো। আজকের ব্লগটা একদম বাড়ির থেকে স্টার্ট করছি। আমি বলছি তোমাদেরকে, চলো ব্লগটা স্টার্ট করি। প্রচুর কাজ আছে, পরপর একটা করে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। দেখো চেন ওয়াশ চলছে। এই যে এই বলছিল মুখটা দেখায়নি ওর আগের ভিডিওতে। না না 12টা বাজে না, সুন্দর করে দেয় প্রত্যেকবার। আমার চেনটাকে কিন্তু যাওয়ার আগে সুন্দর করে পরিষ্কার করে দেয়। যতই হোক চেনটা একদম পরিষ্কার করেই আসে। দেখো চেন লিউ যখন করা হয়ে গেছে তো ভাবলাম পাশেই পেট্রোল পাম্প আছে, ট্যাঙ্কটাও ফুল করে রেখে দিই, তাহলে সকালবেলা আমাকে কোথাও দাঁড়াতে হবে না। একটু টেঁড়া করে দেবে, হ্যাঁ, নাহলে ছিটকাবে। দাও দিয়ে আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ দাও। ওয়াজ জাস্ট ডান। এবার জাস্ট আমরা চেনটাকে লিউব করে নিব। মোটর জ্যাক লাগিয়ে নিয়েছি, এবার জাস্ট চেনটাকে লিউব করবো। চেন লিউব, চেন ক্লিন, পেট্রোল, ফুয়েল আপ সমস্ত কিছু ডান। গাড়ি মুছে টুছে একদম রেডি করে দিয়েছি। জাস্ট এবার লাগেজ লোড করার পালা। তো ঘড়ির কাটায় টাইম দেখো, রাত 10টা 7 বাজে। আর আমরা কিন্তু আর জাস্ট কয়েক ঘন্টা পরেই বেরোতে চলেছি। তো বেরোনোর আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু প্ল্যানটা শেয়ার করি, কোথায় কি যাবো আর কিভাবে কি প্যাক করব। তো তোমরা তো দেখলেই সকাল থেকে আমার অলরেডি গাড়ির চেনটা লিউব করা হয়ে গেছে, চেনটা পরিষ্কার করা হয়ে গেছে, ফুয়েল আপ করা হয়ে গেছে, এভরিথিং ইজ সর্টেড। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে লাগেজ প্যাক। লাগেজ প্যাক আমার আগে থেকেই করা হয়ে গিয়েছিল, তাও তোমাদের জন্য কিছুটা রেখে দিয়েছিলাম যে অ্যাটলিস্ট তোমাদের সাথে শেয়ার করব আমি আমার এই ট্রিপের লাগেজটা কি করে প্যাক করেছি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে এর আগেও, অলরেডি আমার লাগেজ প্যাকের ভিডিও দেওয়া আছে, তাও মনে হলো তোমাদের সাথে যদি এই ট্রিপটার লাগেজ প্যাক তোমাদের সাথে আমি শেয়ার করি, তাহলে অনেকের হয়তো যারা নতুন এসছো আমার ভিডিওতে তাদের হয়তো হেল্প হবে। তো যেমনটা করেছি আমি, প্রত্যেকটা লাগেজ কি কি নিয়ে যাব এভরিথিং আমি কিন্তু এখানে সাজিয়ে রেখে দিয়েছি। লাস্ট কয়েকটা ব্লগ ধরে দেখছো আমি পরপর কিন্তু জিনিস কিনতে আছি, মানে বিভিন্ন জিনিস আমি ট্রিপের জন্য অ্যারেঞ্জ করছি। তার মধ্যে একটা মেইন জিনিস আমি অ্যারেঞ্জ করেছিলাম, লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে, সেটা হচ্ছে টপ বক্স। বিশ্বাস করো টপ বক্সটা অ্যারেঞ্জ করেছিলাম, ভেবেছিলাম টপ বক্স নিয়েই রাইড করবো। আমাদের অ্যাকচুয়ালি তোমাদেরকে মাঝখানে আমি একটা ভিডিওতে বলেছিলাম, একটা বা দুটো ভিডিও আগে বলেছিলাম কোথায় যাবো তোমরা গেস করে বলতে পারো। অনেকেই তোমরা ঠিক গেস করেছিলে যে আমি কুম্ভ যেতে চলেছিলাম, বাট কুম্ভের পরিস্থিতি না ভীষণ খারাপ। প্রতিদিন যত দিন যাচ্ছে তত যেন প্রচণ্ড খারাপের দিকেই যাচ্ছে। দিল্লিতে ঘটনা দেখলাম, তারপরে মাঝখানে আরও কিছু, কুম্ভতে 3-4বারের ঘটনা দেখলাম। এই জিনিসগুলো যদি তোমাকে না টানে তুমি যেতে পারবে না। হয়তো আমার এবার যাওয়াটা ছিল না, তাই আমি কুম্ভ যাওয়াটা ক্যান্সেল করেছি। আর বাড়ির থেকেও মানা করেছিল এরকম পরিস্থিতি প্লিজ যেও না, আমাকে রিয়াও বারণ করেছিল যেও না। তাই আমি কি করলাম, কুম্ভর প্ল্যানটা আমি ড্রপ করেছি। কিন্তু তার বদলে যে প্ল্যানটা আমরা করেছি সেটা কিন্তু নেক্সট লেভেলের প্ল্যান। ভেবেছিলাম সেরকম সময় সুযোগ হোক জায়গাটা প্ল্যান করবো। তো ফাইনালি এই জায়গাটারই প্ল্যান আমি করেছি। জায়গাটার নাম এক্ষুনি তোমাদের বলছি না, এটাও তোমাদের জন্য রেখে দিলাম যে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রাইড করছি না, আবার কোথাও যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের বাইরেই যাচ্ছি। তোমরা গেস করে বলতে পারো, নেক্সট ভিডিওতে তোমরা জানতে পেরেই যাবে কোথায় যাচ্ছি। অলরেডি কালকে জাস্ট আজকে এখন বাজে রাত 10টা, মোটামুটি ভোরবেলা 3-3:30টার দিকেই কিন্তু আমি বেরিয়ে পড়বো নতুন রাইডের জন্য। তো এইটুকুটা তোমাদের উপর একটু ছেড়ে দিলাম, কি কোথায় যেতে চলেছি এটা তোমরা একটু গেস করে বলো প্লিজ। এবার তোমাদের দেখাচ্ছি লাগেজটা কি। আর যেই জায়গা যেটা বলছিলাম, যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় কিন্তু টপ বক্স নিয়ে যাওয়া যাবে না। মানে ভেবে নাও কিরম টাইপের রোড, প্রচণ্ড অফ রোড রয়েছে, যার জন্য কিন্তু টপ বক্স নিয়ে যাওয়াটা না খুব কনভিনিয়েন্ট হবে না। নিয়ে গেলে হয়তো কোনো ইস্যু হবে না, কিন্তু খুব কনভিনিয়েন্ট হবে না, যার জন্য আমি টপ বক্সের প্ল্যানটা ড্রপ করেছি। ফিরে এসেছি আবার সেই পুরোনো ট্যাঙ্ক ব্যাগে। এরপরে এই জায়গা ছাড়া অন্য যে কোনো জায়গায় যাবো আমি কিন্তু টপ বক্স লাগিয়েই যাবো।
তো দেখতে পাচ্ছ আমার দুখানা লাগেজ যাবে আমার সাথে, একটা হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ আর একটা হচ্ছে আমার টেল ব্যাগ। টেল ব্যাগের মধ্যে যেটা অলরেডি আমার ভরা আছে দুখানা বেডশিট, আর একটা বেডশিট, একটা হচ্ছে বালিশের ওয়ার, আর হচ্ছে যে আমাদের যে চপ্পল হয় সেটা অলরেডি আমি ভরে রেখেছি, সেটা আর বাইরে বার করিনি। এই টেল ব্যাগটার মধ্যেই আমার সমস্ত লাগেজ প্যাক হয়ে যাবে। আর এখানটাতে রয়েছে আমার ট্যাঙ্ক ব্যাগের মধ্যে সমস্ত গ্যাজেট প্যাক হবে। এবার তোমাদের এক এক করে দেখাই যে আমি কী নিয়ে যাচ্ছি এই ট্রিপে। দেখো, প্রথমে গ্যাজেট থেকে আসি, ইলেকট্রনিক্স জিনিস থেকে আসি। জানো আমরা যেহেতু ব্লগ বানাই, তো আমাদের এই ব্লগিংয়ের জিনিসপত্রই বেশি হয়ে যায়, এটা আমাদের একটা এক্সট্রা লাগেজ। যারা এটা করো না তাদের কিন্তু এই জিনিসগুলো হয়তো লাগবে না। কিছু জিনিস লাগবে, কিছু জিনিস লাগবে না। যেমন আমার সাথে একটা গিম্বেল যাবে, আমার ল্যাপটপ যাবে, সাথে একটা হার্ড ডিস্ক যাবে 1 TB। এখানে আমার প্রচুর মেমোরি কার্ড রয়েছে, এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে। আর যে জায়গাটায় যেতে চলেছি প্রচণ্ড লোডশেডিংয়ের ব্যাপার হয় ওখানে, যার জন্য কিন্তু এখানে আমি একটা এক্সট্রা ইমার্জেন্সি লাইট নিয়েছি। এটা কিন্তু 10,000 mAh ব্যাটারি, সাথে ইমার্জেন্সি লাইটটাও রয়েছে। এখানে একটা আমি পিডি চার্জার নিয়েছি, এটা দিয়ে যে কোনো কিছু আমি চার্জ করতে পারবো। গোপ্রো যেহেতু ইউজ করি, তো এই আমাদের যেগুলোতে গোপ্রো অ্যাটাচ হয় এইগুলো পুরো আমাদেরকে এক্সট্রা নিয়ে যেতে হয়। কোনো কারণে যদি কোনো কাজে লাগে, এটা আমি সবসময় নিজের কাছে রাখি। গোপ্রো চার্জ করার জন্য ব্যাটারি, সাথে আরও 3টে ব্যাটারি নেব। গোপ্রো চার্জ করার জন্য চার্জার, এর সাথে আমি 3টে ব্যাটারি নেব, যেটা অলরেডি আমার ঢোকানো হয়ে গেছে, এটা বাইরে বার করিনি। এইখানটাতে রয়েছে আমার মাইক, এইখানটাতে আর একটা লাইট রয়েছে, এটা আমি সবসময় ক্যারি করি। এটা খুব ভালো জিনিস, পারলে তোমরা নিজের কাছে যখনই রাইডে যাবে এটা রাখবে, এটা খুব কাজের জিনিস। হ্যাঁ, আর এক্সট্রা একটা ফোন যাবে আমার সাথে। এখানটাতে রয়েছে আমার Insta360 ক্যামেরা, এখানটাতে রয়েছে আমার মাইক। আর এই সব থেকে বেশি কাজের জিনিস সেটা হচ্ছে এই যে টায়ার ইনফ্লেটার। অনেকেই আমাকে এর আগে আমার লাগেজ প্যাকের ভিডিওতে জিজ্ঞেস করেছিল যে দাদা এই জিনিসটা কোথায় পাওয়া যায়। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে অ্যামাজনে গুগল লেন্সে গিয়ে সার্চ করে দেখতে পারো, কিন্তু বিশ্বাস করো আমি নিজেই আরেকবার কিনতে গেছি, এই ব্র্যান্ডটাই এখন অ্যাভেলেবেল নাই। যাই হোক, এটা আমার ওয়াচ আলট্রা রয়েছে, সেটা যাবে আমার সাথে। এই হচ্ছে আমার টোটাল গ্যাজেট যাবে। এই গ্যাজেটগুলো সমস্ত কিছু চলে যাবে কিন্তু আমার ট্যাঙ্ক ব্যাগে। এটা কোনো জিনিস এইখানটাতে যাবে না, কারণ আমি অন দ্য গোতে গ্যাজেট লাগবে, সেই জন্য আমার সমস্ত কিছু চলে যাবে ট্যাঙ্ক ব্যাগে। শুধুমাত্র ল্যাপটপটা যাবে আমার হচ্ছে টেল ব্যাগে। এবার সাথে দেখাচ্ছি আমি লাগেজ আমি তোমাদের বলি না আমি একদম মিনিমাম লাগেজ নেওয়া পছন্দ করি। দেখো কত মিনিমাম আর লাগেজ সেট আপ। এই একটা ডিক্যাথলনের জ্যাকেট, এটা -5 অবধি চলবে, ওখানে কিন্তু ঠান্ডা মারাত্মক থাকতে পারে। এইখানটাতে আমার রয়েছে গামছা টামছা সমস্ত কিছু, টয়লেটারি কিট রয়েছে এইখানটাতে রাখা রয়েছে। এইখানটাতে জাস্ট একটা হাফ প্যান্ট, এইখানটাতে একটা রয়েছে আমার ট্র্যাক প্যান্ট, এটাতে রয়েছে আমার একটা ট্র্যাক প্যান্ট। আর যত টি শার্ট ফুল হাফ সমস্ত কিছু আমি দেখো এই প্যাকিং কিউব নিয়েছি। এই প্যাকিং কিউবের মধ্যে এই যে দেখো খুব ইজি হয়, এই প্যাকিং কিউবের মধ্যে সমস্ত কিছু রোল করে দেখো, উপর থেকে দেখে বুঝতেই পারবে রোল করে আমি কিন্তু নিয়ে নিয়েছি। এই যে একা ভিডিও বানাচ্ছি তো খুব সমস্যা, এই যে রোল করে সমস্ত কিছু। মোটামুটি এখানে 4খানা টি শার্ট রয়েছে, 2টো হাফ 2টো ফুল, তাতে কিছু আন্ডার গার্মেন্টসও রয়েছে এখানে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার হেলমেট যাবে হচ্ছে LS2 FF 800, সাথে কিন্তু গোপ্রো অলরেডি লাগানো হয়ে গেছে, সম্পূর্ণ একদম রেডি। আর জ্যাকেট, নতুন জ্যাকেট আমার রেবেল লোন রেঞ্জারের, মারাত্মক দেখতে, প্রচণ্ড লাইট ওয়েট। এই ট্রিপে বুঝতে পারবো জ্যাকেটটার অ্যাকচুয়াল রিভিউটা কী। তো এটা তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ারও করবো আমি ট্রিপের মধ্যে, যে কেমন জ্যাকেটটার অ্যাকচুয়ালি কেমন জ্যাকেটটা। তো যাই হোক, আর ওই যে ওইখানটাতে রাখা রয়েছে আমার গ্লাভস। জ্যাকেট তো এটা পরলাম, সাথে যাবে আমার রাইডিং প্যান্ট, রাইডিং বুটটা ওরাজই পরবো, কারণ যে নতুন রাইডার বুটটা এই ট্রিপটাতে পরার রিস্ক নেবো না, কারণ এখনও ব্রেকিং পিরিয়ড ওটা শেষ হয়নি, তাই ওইটা পরে গেলে এবার কিন্তু অসুবিধাও হবে। যাই হোক, এই হচ্ছে পুরোপুরি আমার জিনিস। তোমরা যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো। আর যদি মনে হয় আরও বেশি কিছু আমার সাথে কিছু নিয়ে ডিসকাস করবে, তো আমার ইনস্টাগ্রামে চলে আসতে পারো। এই পুরো লাগেজ সেট আপ নিয়ে আমি কিন্তু যাবো। 2খানা পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি, তাতে কিন্তু এনাফ আমার কাজ হয়ে যাবে। আর আরেকবার বলে দিই তোমাকে, আমার যত গ্যাজেট এইগুলো আমার চলে যাবে ট্যাঙ্ক ব্যাগ কিন্তু আমার এই রাইনক্সের ট্যাঙ্ক ব্যাগ 100% ওয়াটারপ্রুফ। এর ভেতরে একটা দেখো লাইনার রয়েছে, এই লাইনারের ভেতরে আমি যদি জিনিসগুলো রাখি তাহলে কিন্তু এটা 100% ওয়াটারপ্রুফের কাজ করে। আর এই টেল ব্যাগটাও আমার 100% ওয়াটারপ্রুফ, ভায়াটার আর হ্যামার হেড টেল ব্যাগ, যেটার মধ্যে কিন্তু যথেষ্ট অ্যাম্পেল অ্যামাউন্ট অফ জায়গা রয়েছে, যার মধ্যে অলরেডি ফেডশিটগুলো ভরা রয়েছে। আর সাথে আমি কিছু কফি স্যাশে, কিছু প্রোটিন বার, যেমন তোমাকে দেখিয়ে দিই, দাঁড়াও, প্রোটিন বার নিয়ে নিই, কারণ যেই জায়গাটায় যাবো সেই জায়গাটাতে কিন্তু খাওয়া দাওয়া খুব একটা বেশি পাওয়া যাবে না। এরকম যেমন মোটামুটি বেশ কটা প্রোটিন বার আমার কাছে রয়েছে। আরও 2-3টে জিনিস নিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, একটু করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে একটা চেন লিউব, যেটা আমাদের অবশ্যই লাগবে। এই ট্রিপটা এতই হেক্টিক হতে চলেছে, আমি গিয়ার অয়েল ইউজ করবো না, আমি কিন্তু চেন লিউব ইউজ করবো। তার জন্য একটা ছোটো চেন লিউবের ডাব্বা নিয়েছি। কেত মারার জন্য নিয়েছি 2টো সানগ্লাস। আর বৃষ্টি হোক, বর্ষাকাল থাকুক, শীতকাল থাকুক, যে কালই থাকুক, এইটা আমি ট্রিপে সবসময় ইউজ করি, সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার। এটা ছাড়া আমি ট্রিপ করি না, কারণ বলে না
যে ন্যাড়া বেলতলাতে একবারই যাই, তো আমি একবারই গেছি, তো যখনই রাইড করি এটা সবসময় সাথে নিয়ে যাই। এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমি পুরো ট্রিপটা করব। বুঝতে পারলে কত মিনিমাম লাগেজ সেট আপ আমার। লাগেজ না বেশি ভর্তি করবে না, যখনই বেশি ভর্তি করবে লাগেজ অকারণ, তুমি তো সারাদিন রাইডিং গিয়ারেই থাকবে, অকারণ লাগেজ নিয়ে গিয়ে করবেটা কি? যার জন্য আমি লাগেজ নিয়ে যাওয়া একদমই পছন্দ করি না। এই যে আমি জানি 4খানা টি শার্ট নিলাম, তো 4টে টি শার্টের মধ্যে হয়তো একটা বা দুটো ইউজ হবে, বাকিটা কোনো ইউজই হবে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো একদম পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে তোমরা জানতে পেরেই যাবে আমরা কোথায় যাচ্ছি, আর একটু গেস করো ততক্ষণ অবধি যে কোথায় যেতে চলেছি। মারাত্মক এক্সাইটিং জার্নি হবে, মারাত্মক এক্সাইট, তোমাদের ফাটাফাটি লাগবে। যদি আমি যা যা ভেবেছি সেগুলো যদি ঠিকঠাক করে এক্সিকিউট করতে পারি, তোমাদের ট্রিপটা কিন্তু দারুণ লাগবে। ছোট ট্রিপ হবে বাট ধামাকাদার ট্রিপ হবে। গেস করো কোথায় যাচ্ছি। তো দেখা হচ্ছে। আজকে আর একদম সময় নষ্ট করবো না, কারণ এরপরে আমি রাত্রে ডিনার করবো, ডিনার করে চট করে শুয়ে পড়বো। 2-2.5 ঘন্টার ঘুম হবে, কত কি ঘুম হবে জানি না, বাট ঘুমানোর চেষ্টা করবো। না ঘুম এলো তো শুয়ে থাকতে হবে। তারপর তো 3টা বাজলেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো। যাই হোক, চলো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আর একটা অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।